হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে কিন্তু সানডে, আর আমরা জাস্ট কাল রাতে 2টোর সময় কিন্তু বাড়ি ফিরেছি ইন্ডিয়া থেকে। অ্যান্ড আজকে আমরা চলে যাচ্ছি ওয়াটারফ্রন্ট ফিশ মার্কেটে। আর আজকে দেখো রোববারের একটা ঝলমলে বিকেল, আর এখানে বাচ্চারা পার্কিংয়ে খেলা করছে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 6:30টার উপরে। আমি জাস্ট তোমাদেরকে একবার বাইরেটা দেখিয়ে দিচ্ছি, আর এই যে ঘড়ির টাইমটাও আমি দেখিয়ে দিলাম। এখন আমরা যাব ওয়াটারফ্রন্ট ফিশ অ্যান্ড ভেজিটেবল মার্কেটে, বিকজ আমাদের ফ্রিজ কিন্তু একদম পুরো খালি, কারণ আমরা যেহেতু বাড়িতে ছিলাম না, পুরো ফ্রিজ খালি করে দিয়েছিলাম। অ্যান্ড মাছ, মাংস, শাকসবজি কিছুই কিন্তু নেই। তো সেটাই কিন্তু আমরা বাজার করার জন্য এখন চলে যাচ্ছি, একটা মান্থলি বাজার করার জন্য। আর এই ওয়াটারফ্রন্ট মার্কেটটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় যেতে 8 ঘন্টা বা তার একটু বেশি টাইম লেগে যায়। রাস্তায় কীরকম জ্যাম থাকে তার উপরে ডিপেন্ড করে। তো আমরা দেখো এখন বেরিয়ে গেছি, বেশ অনেকটাই আমাদের বাজার করে আনতে হবে। সেটাই এখন আমরা আমাদের পৌঁছাতে কিন্তু প্রায় 7:10 বেজে যাবে। আর রাস্তা কিন্তু এমনি মোটামুটি ফাঁকাই আছে, আর ওয়েদার কিন্তু এখন ভীষণ ভালো। দুবাইতে এখন মোটামুটি টেম্পারেচার আর কি 25-26 এরকম চলছে। 22-23ও আমি দেখছিলাম। কলকাতা থেকে আমি অনবরত দুবাইয়ের টেম্পারেচার চেক করছিলাম, ভাবছিলাম যে গিয়েই কি খুব গরম পাবো, কিন্তু না, খুব কিন্তু গরম ছিল না। আর দেখতেই পাচ্ছ একটু কিন্তু হালকা হালকা ক্লাউডি একটা ওয়েদার আছে। আর আমি কিন্তু ওয়েদার রিপোর্টেও চেক করেছি, কাল পরশু একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো ওয়েদার কিন্তু ভালো আছে, বেশ একটা নর্মাল ওয়েদার, খুব গরমও না, গরম তো একদমই না, আর ঠান্ডাও না। তো বাইরে বেরোনোর জন্য কিন্তু একদমই সুইটেবল একটা ওয়েদার। আর দেখতেই পাচ্ছি আমাদের গাড়ির হুডটা খোলা আছে, গরম থাকলে হুডটা খুলে আমরা যেতে পারতাম না, যেহেতু হুড খোলা আছে ওই জন্য এসিও চলছে না। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ওয়াটারফ্রন্টের দিকে। তো ওখানে গিয়ে পরে আমরা দেখাবো যে কী আমরা বাজার করলাম। ওখানে মাছ কিনে তারপরে ওখান থেকে কাটিয়ে, তারপরে কিন্তু মাছ মাংস সব কাটিয়ে তারপরে কিন্তু বাড়িতে নিয়ে আসতে হবে। শুধু কিন্তু মাছ মাংস না, সাথে ভেজিটেবল, ফ্রুটস যেগুলো নেওয়ার আছে সেগুলোও কিন্তু নিয়ে নেবো, কিছু গ্রসারিও কিন্তু নিয়ে নেবো, যেগুলো যতটা পারবো ততটা কিন্তু নিয়ে নেবো। তারপরে বাড়ির পাশে দোকান তো আছে, যখন লাগবে যেটা সেটা নিয়ে নেবো। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, গাড়ি পার্কিং করে আমরা কিন্তু চলে আসলাম। আর এটা কিন্তু আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, এটা একটা মলের মতো এটা একটা মলই। আর এখানে এই যে আমরা একটা কার্ট নিয়ে নিয়েছি, এখানে আরও অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়, খুবই বড় একটা এরিয়া এখানে। তো আমরা ভেজিটেবলের দিক থেকে আমরা এন্ট্রি করেছি। আর যেহেতু ঈদ ছিল সেখানে, সেই জন্য কিন্তু এখানে কিছু প্রোগ্রাম চলছে, দেখতেই পাচ্ছ এখানে সেলিব্রেশন চলছে। তো সেটা আবার পরে আমি আসছি, ওখানে আমি যাব, দেখাবো তোমাদের। আর এই দেখো কত বড় একটা ফিশ মার্কেট। এখানে কিন্তু মোটামুটি ফিশ পাওয়া যায়। একটা বাঙালি দোকানও এখানে আছে, কিন্তু আনফর্চুনেটলি সেই দোকানটা আজকে বসেনি, বা কিছু জানি না কী কারণে সেই দোকানটা বসেনি। সেই বাঙালি মাছের দোকানটা কিন্তু আমি খুব খুঁজেছি, পাইনি। তো এই দাদার দোকান থেকে আমরা লবস্টার নিয়ে নিলাম, দেখতে পেলে লবস্টার নিয়েছি। আর তাছাড়াও চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম বড় বড়। আর এই যে দেখো ভেটকি মাছ রাখা রয়েছে এখান থেকে কিন্তু 2টো ভেটকি মাছও নিয়ে নিয়েছিলাম, যেহেতু মান্থলি বাজার হবে সেই জন্য কিন্তু নিয়ে নিয়েছি। এই যে বড় চিংড়িগুলো দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু নিয়েছি, আর এই যে ভেটকি এগুলো নিয়ে নিয়েছি। ওইখানে রুই মাছ আছে, কিন্তু যেহেতু রুই মাছ একটু কাটা হয় আর আমরা খুব একটা খেতে পারি না, ওই জন্য আমরা রুইটা নিইনি। আর এই দাদা কিন্তু ওয়েট করে বেশ ভালোভাবে আর কি মাছগুলোকে প্যাকিং করে দিচ্ছে। তো আমরা থাইল্যান্ড থেকে লবস্টার খেয়ে এসেছি, খেয়ে আর কি তারপর আমার হাজব্যান্ড বললো বাড়িতে একটু বানাতে। তো দেখো আমাদের মাছের শপিং কিন্তু করা হয়ে গেছে। আর এটা হচ্ছে কাটিং অ্যান্ড ক্লিনিংয়ের জায়গা। তো এখানে আমরা দিয়ে দিয়েছি, আমরা বলে দিয়েছি কীভাবে মাছগুলোকে কাটতে হবে, ওরা কিন্তু কেটে পরিষ্কার করে দেবে। হ্যাঁ, শুধু চিংড়ি মাছ, লবস্টার এইগুলো কিন্তু আমি বাড়িতে এসে নিজে কেটে পরিষ্কার করি, ওইগুলো আমি কাটিয়ে আনি না। এবার
এবার অনেকের মনে অনেক প্রশ্ন থাকতেই পারে যে এতদিনের মাছ কিনে ফ্রিজে কি থাকে। ফ্রিজের মধ্যে যদি তুমি আলাদা আলাদা জিপ লকে করে মানে এরকমভাবে আলাদা আলাদা করে ছোটো ছোটো কোয়ান্টিটিতে করে ভাগ ভাগ করে জিপ লকে করে তুমি ডিপ ফ্রিজে রেখে দাও, আরামসে কিন্তু 1 মাস মাছ থেকে যাবে, কোনো চিন্তার ব্যাপারই নেই। কিন্তু বারবার যাতে ওটাকে বার না করা হয় তাহলে কিন্তু প্রবলেম। আর এখানে এখন চলে এসেছি ইন্ডিয়ান মাটনের দোকানে। এখান থেকে আমরা এখন 2 কিলো মাটন নেবো। সেই মাটনটাকেও কিন্তু আমি 2 কিলো মাটনকে 4 ভাগে ভাগ করে আলাদা আলাদা জিপ লগে করে বাড়িতে গিয়ে আগেই ফ্রিজে তুলে দেবো। তো যেদিনকে এই ওয়াটারফ্রন্ট মার্কেটে আসা হয় তারপরে একটা এই জিপ লকিং করার জন্য আমার বাড়িতে গিয়ে আরও 2-3 ঘন্টা টাইম লেগে যায়। সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে জিপ লক করে করতে হয়, ওগুলো আমাকেই করতে হয়। তো দেখো আমাদের মাটন ফাটন কিন্তু কেনা হয়ে গেছে, সব মোটামুটি বাজার করা হয়ে গেছে। তারপরে আমি আর শাকসবজিও বাজার করা হয়ে গেছে, সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি আমি, কারণ মার্কেটিং করতে একটু বিজি হয়ে গেছিলাম। তারপরে আমি এই দোকানটাতে চলে এসেছি একটু কফি নেব বলে, কারণ আমার মাথাটা ধরেছিল, যেহেতু রাতে খুব ভালো একটা ঘুম হয়নি, মাঝরাতে পৌঁছেছিলাম। তো যাই হোক, আজকে রাতে বাড়ি গিয়ে ঘুমিয়ে নেবো, অসুবিধা নেই। তো ওইখানেই দেখো যেরকম ঈদের সেলিব্রেশন চলছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে আমি কফিটা নিয়ে নিয়েছি, সাথে একটা কুকিও নিয়েছি। আমার হাজব্যান্ড বলল কফি খাবে না, তো ও একটু কুকি খাবে, আমিও কুকিজগুলোর সাথে কফিটা খাবো, সেই জন্য নিয়ে নিলাম। এবার এই দেখো আমরা পার্কিংয়ের দিকে চলে আসছি, অ্যান্ড গাড়িতে কিন্তু মালগুলোকে লোড করতে হবে। অ্যান্ড কফি খেতে খেতে কিন্তু আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা কিন্তু এটাই ছিল, কি মার্কেটিং করলাম সেটাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর অ্যাজ ইট ইজ আমি বললাম যে বাড়ি গিয়ে অনেক 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 কাজ আছে। এই মাছ মাংসগুলোকে সব বুঝতেই তো পারছো যে প্রায় অনেকটা এই জিনিসপত্র, সেগুলোকে সব ধুয়ে পরিষ্কার করতে হবে আমাকে একা একা, কারণ সেগুলো তো আর আমার বড় আমাকে হেল্প করতে পারবে না, আমাকে একাই করতে হবে। তো ধরো এখন বাড়ি যখন পৌঁছেছিলাম তখন প্রায় 9টা বেজে গেছিলো। তো 11টা পর্যন্ত কিন্তু আমার এইগুলোকেই সব ক্লিন করতে লেগে যাবে। আর লাস্ট এক ঝলক আমি এই রাতের দুবাইটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কফি খেতে খেতে, কফির সাথে একটু কুকিজ খেতে খেতে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।